সুবহানাল্লাহ তো বললাম, এবার আসেন তো সেই দলে আমরা আছি কিনা দেখি। আল্লাহ রাসূল বললেন তারা হচ্ছে এক দল যারা আমি রাসূল এবং তোমরা সাহাবী আমাদের কর্মজীবন কর্মকাণ্ড কথাবার্তা যারা মেনে নিয়ে এইভাবে চলতে পারবে তারা এক দলের মধ্যে আছে। এখন আপনাকে দেখতে হবে আপনি যেইটা করছেন এটা আল্লাহ রাসূল করেছে কি করে নাই। আপনি যেটা করছেন সেটা সাহাবীরা করেছেন না করেন নাই, সেটা সাহাবীদের জীবনের মধ্যে ছিল কি ছিল না। আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগির মধ্যে নবুয়তের পরে 23 বছর, এই 23 বছরের মধ্যে আল্লাহ রাসূল এগুলো করেছেন কি করেন নাই। যদি আল্লাহ রাসূল না করেন, সাহাবীরা না করেন, আপনার চোখে সেই আমলটা ভালো লাগলেও সেটা আপনি করতে পারেন না। আরো খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন সবাই। এবার বোঝেন, আপনার চোখে আমলটা খুব ভালো, আপনার চোখে আমলটা খুব ভালো লাগছে না, এটা তো ভালো কাজ, এটা তো ভালো কাজই, এই সমাজের উপকার হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে, আমি ইবাদত করছি, এতবার করছি, অতবার করছি, এটা করলে কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। আপনার চোখে ভালো লাগছে, আপনার চোখে খুবই সুন্দর লাগছে, আমলটা আসলে মনে হচ্ছে আমলই মনে হয়, ভালো লাগছে আপনার। কিন্তু যদি আল্লাহ রাসূলের জীবনে না থাকে, আল্লাহ রাসূল করেননি, সাহাবীরাও করেননি, যত ভালো লাগা আমলই হোক না কেন আপনি করলে সেটার আমল থাকে না, সেটার সুন্নাহ থাকে না, সেটা বেদাত হয়ে যায়, সেটা করলে মানুষ গোমরাহ হয়ে যায়, সেটা করার কারণে আল্লাহ রাসূলের সুপারিশ থেকে আপনাকে দূরে সরে যেতে হবে, জাহান্নামে যাওয়া লাগবে। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আরো বুঝতে হবে, বুঝেন? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূলের চাইতে আমলদার মানুষ দুনিয়াতে দ্বিতীয় আর তৈরি হবে? না বললে তো হবে না, তৈরি হবে। সাহাবীদের যে যুদ্ধের ময়দানে ঘোড়ার দৌড় হতো, এই ঘোড়ার দৌড়ের যে ধুলা হতো, ওই ধুলা পরিমাণ মূল্য আমাদের কি আছে? সাহাবীরা আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে নিষ্পাপ বলে দিয়েছেন। এই সাহাবীদের মতো নিষ্পাপ মানুষের আমলের সাথে আমাদের আমলের তুলনা তো দূরের কথা, আমাদের তাদের আমলের সাথে তুলনা করা বোকামি ছাড়ার কিছুই না, অসম্ভব ব্যাপার। সেই সাহাবীরা যে আমল করেনি সেটা আপনি করলে আপনার মনে হতে পারে যে সাহাবীরা হয়তো দিন পরিপূর্ণ মানতে পারেননি, তাদের আমলটা তো গুরুত্বপূর্ণ ছিল না, আমি যেটা করছি এটা দিয়েই দিন পরিপূর্ণ হয়ে গেল। তার মানে আপনার চোখে সাহাবীদের আমলটা দুর্বল, আপনারটাই সবল। এইরকম যারা মনে করবে তারা কি আদৌ মুসলিম থাকতে পারবে? আরো ক্লিয়ার করেন, কঠিন আলোচনাটা কঠিন, এরপর বোঝানোর চেষ্টা করছি কয়েক মিনিটের মধ্যে। সাহাবীরা যেটা করেননি, আল্লাহ রাসূল যেটা করেননি, সেটা আপনি কখনোই করতে পারবেন না। পারবেন? সাহাবীরা এখন কি করেছেন, কিভাবে চলেছেন? নামাজ কয় ওয়াক্ত? বলেন না কেন, নামাজ কয় ওয়াক্ত? না জুম্মার দিন শুধু এই সময় এক ওয়াক্ত? নামাজ প্রতিদিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে এটা আল্লাহ রাসূল বলে দেননি। 23 বছর আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে, 63 বছর পর্যন্ত আল্লাহ রাসূল জীবিত থেকেছেন। 23 বছর আল্লাহ রাসূল 5 ওয়াক্ত করে নামাজ পড়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদ পড়েছেন, আমল আখলাক সব করেছেন, কোনো কিছু কি আর বাকি ছিল? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু এইটা সূরা আল ইমরানের মধ্যে আছে, 3 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলেছেন যে তোমাদের জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এর মধ্যে আর কিছু ঢোকানোর প্রয়োজন নেই, বের করার প্রয়োজনও নেই। ইসলাম পরিপূর্ণ। ইসলাম কি? কথা বলেন না কেন, ইসলাম কি? ইসলাম পরিপূর্ণ। ইসলামের মধ্যে কিছু ঢুকবেও না, বেরও হবে না। এখন ইসলাম তো পরিপূর্ণ, আল্লাহ রাসূল যেটা করেননি আপনি হাজার ভালো হলেও সেটা করতে পারবেন না। পারবেন? সাহাবীরা যেটা করেননি হাজার ভালো হলেও সেটা করতে পারবেন না। পারবেন? এখন আমাদের সমাজের মধ্যে যে সমস্যাগুলো চলে, একটা মানুষ মারা গেলে 4 দিনের দিন আমাদের মিলাদ দেওয়াই লাগবে, খানা করাই লাগবে। আপনি যদি বলেন যে আমরা যদি এখন বলি যে না এগুলো হাদিস কোরআনে এইভাবে নেই, আপনি মরহুমের জন্য দোয়া করতে পারেন, দোয়া অনুষ্ঠান করতে পারেন, কিন্তু 4 দিনেই করতে হবে, 40 দিন করতে হবে। এরপরে মরার পরে কোরআন তেলাওয়াত করতেই হবে, কবরের কাছে গিয়ে হাত তুলতেই হবে, না তুললে হইলই না। আমরা যদি বলি যে হাদিস কোরআনে এইগুলো এইভাবে না এইভাবে আছে,
আপনি বলতে বাধ্য হন যে এতদিন করলাম সমস্যা হইল না, এখন করলে সমস্যা কিসের? এই কথা আমরা বলি কি বলি না? কথা বলে না, এই কথা বলি কি বলি না? এখন আপনার এই কথা কি প্রযোজ্য হবে, নাকি সাহাবীরা যেটা করেননি, রাসূল যেটা করেননি সেটা আপনি করতে পারবেন না, এটা প্রযোজ্য হবে? তার মানে সাহাবীরা যেটা করেননি, রাসূল যেটা করেননি, আপনি হাজার ভালো হলেও সেটা করতে পারেন না। পারেন? নামাজে সালাম ফিরিয়েই মুনাজাত, নামাজ পড়ি আর না পড়ি মুনাজাত করাই লাগবে। আমাদের গ্রামে একজন ছিল, মারা গেছে, উনি নামাজ পড়তো না কোনোদিন। একদিন গন্ডগোল বিশাল বেঁধে গেল আমাদের মসজিদে মুনাজাত করা না করা নিয়ে। উনি বলছে নামাজ পড়ি আর না পড়ি মুনাজাত করাই লাগবে। নামাজের সাথে মুনাজাতের কোনো সম্পর্ক আছে? নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, এই 19 কারণের মধ্যে আছে কি যে মুনাজাত না করে নামাজ ভেঙে যাবে? নামাজ একটা আমল, মুনাজাত আর একটা আমল। সালাম ফিরিয়েই মুনাজাত করা লাগবে, এটা আপনি কোথায় পেলেন আমাকে বলেন তো? আমি নিজেও ধরা আছে, এটা এইভাবে আছে, আপনি করেন করেন, কিন্তু এর আগে তো কিছু তাসবিহ তাহলিল আছে। সালাম ফিরিয়ে একবার বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলবেন 3 বার, এরপর বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনাকে বলতে হবে আল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আমার ভুল ভ্রান্তি হতে পারে, আমার ঝামেলা হতে পারে, আমার নামাজের মধ্যে আমি স্তব্ধ নাও থাকতে পারি, তুমি শান্তি প্রিয়, তুমি আমার নামাজটাকে কবুল করে নাও, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দাও। এই দোয়াটা আপনার করা লাগবে। আপনি অর্থই বলছেন না তো দোয়া করবেন কি? এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার। এরপরে আপনার আয়াতুল কুরসি পড়বেন একবার, ফজরের সময় সূরা ইখলাস পড়বেন 3 বার, ফালাক পড়বেন 3 বার, নাস পড়বেন 3 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন 7 বার, মাগরিবে পড়বেন 7 বার। এইরকম করে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ তাহলিল আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, এইগুলো বাদ দিয়ে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কি বললেন আপনি? এ কি তামাশা হলো না? কথা বলেন, এ কি তামাশা হলো না? সালাম ফিরিয়ে নিয়ে আল্লাহুম্মা আমিন বললেন, ইমাম সাহেবরা বাসাত দেয় আল্লাহুম্মা আমিন, মাঝখানে কিচ্ছু না, ঠোঁট বন্ধ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি হইল? কিন্তু এই সময়টুকু অপচয় না করে যদি আপনি তাসবিহ তাহলিল গুলো পড়তেন, এই দোয়া কালাম গুলো পড়তেন, আপনার আমলনামায় আকাশ জমিন সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কি না? আপনার দোয়া করতে আমি নিষেধ করছি না, কিন্তু করেন, একটু সময় দেন না। অনেক সময় ইমাম সাহেবরা নামাজে দাঁড়ানোর পরবর্তীতেই অনেকেই কাতারে এসে দাঁড়াতে পারে না, 1 রাকাত 2 রাকাত কি মিস হয়ে যায়। আমি যদি ওই সালাম ফিরিয়ে দোয়া শুরু করে দিই, তার পেছনে কেরাতে ভুল হতে পারে না? আমি দোয়া জোরে রব্বানা যালামনা আনফুসানা, ও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু সূরা ফাতিহা পড়তে গিয়ে আত্তাহিয়াতু চলে গেল, কেরাত ভুল হয়ে যাবে, তা নামাজের রুকু সেজদা ভুল হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজ যদি আমরা সুন্নাহ মোতাবেক করতে পারতাম, তাহলে আমাদের জীবনগুলো আরো সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দলাদলি করো না, ফেরকাবাজি করো না, একতা নষ্ট করো না, বিনষ্ট করো না, তোমরা আমি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো একতাবদ্ধ হয়ে, আর ছোটখাটো বিষয়গুলো নিয়ে মতভেদ তৈরি করে সমাজে বিশৃঙ্খলা করো না।